সামনেই পুজো, বেশ খাওয়া দাওয়া হবে আমাদের সবারই। যাদের সুগার আছে তাদের সুগার লেভেলটাও চটচট করে বাড়তে থাকবে। আমরা এর থেকে কি করে ভালো থাকবো, সুগারটাকে চেক করব, চলুন আমরা আজকে সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর প্রেমাংশু দাস, এমডি মেডিসিন, ডিএনবি কার্ডিওলজি, অ্যাটাচড উইথ ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল, মধ্যমগ্রাম। আপনার ডাক্তারবাবু যেখানেই আপনারা দেখান, তিনি একটা লেভেল দেখে আপনাদের সুগারের ওষুধ উনি দিচ্ছেন। ওষুধ তো খাচ্ছি, তাহলে তো কোনো অসুবিধা নেই, তাহলে আমি যা ইচ্ছা খেতে পারি। শুধু ওষুধের ভরসায় থাকলে হবে না, বা শুধু ওষুধ দিয়ে সুগার কমাবো সেই বললে হবে না। আবার ওষুধ খাবো না, অন্যভাবে সুগার কমাবো সেটা বললেই হবে না। সবগুলো একসঙ্গে আপনি যদি মেনটেন করেন, তাহলে আপনার কিন্তু সুগার লেভেলটা নর্মাল থাকবে এবং আপনার শরীর ভালো থাকবে। কি সেগুলো? এক তো হচ্ছে প্রপার ডায়েট, 2 নম্বর হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। প্রপার ডায়েট কি? প্রপার ডায়েট হচ্ছে মিষ্টি, চিনি, গুড়, বাতাসা বা মিষ্টি জাতীয় কোনো ফল, মিষ্টি জাতীয় কোনো খাবার যতটা পারবেন না খেলেই সবথেকে ভালো। এবং ফিজিক্যাল এক্সারসাইজ কি? সংসার বা বাইরের কাজ ছাড়া শুধু রোগের জন্য আলাদা করে 1 থেকে 1.5 ঘন্টা যদি আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটতে পারেন, সেটাতেই আপনার একমাত্র সুগারের কমানোর জন্য হেল্প করতে পারে। আর তার সঙ্গে ডাক্তারবাবুর যে ওষুধ বা মেডিসিন দিয়েছেন সেটা আপনি টাইম টু টাইম খেয়ে যান, তাহলে আপনার সুগার লেভেলটা কন্ট্রোল থাকবে। একটা পায়া যদি এদিক ওদিক হয়, তাহলেই কিন্তু আপনার ব্যালেন্সটা শরীরের গড়বড় হতে থাকবে। সুতরাং সবগুলো রাখবে: মেডিসিন, প্রপার ডায়েট অ্যান্ড ফিজিক্যাল এক্সারসাইজ। ডায়েটের মধ্যে কি খাবো না সেটা তো বললাম, কিন্তু কি খাবেন? সব খাবেন। কি খাবেন? একবেলা ভাত খান 50 থেকে 100 গ্রাম চালের, রুটি, মুড়ি, চিড়ে, ক্রিম কেকার বিস্কুট, ছানা, পনির, ফাইবার জাতীয় যত খাবার পাবেন বেশি করে খাবেন। এবং ওটস, ছোলা ভেজানো, ছোলা সেদ্ধ, ড্রাই ফ্রুটস চাইলে খেতে পারেন। মাছ, মাংস, ডিম, বিশেষ করে প্রোটিন জাতীয় খাবার, তেল মশলা না দিয়ে বা কম দিয়ে বেশি করে প্রোটিন জাতীয় খাবার খাবেন। এটা আমাদের খুব একটা ভুল ধারণা হচ্ছে যে আমার সুগার হয়েছে মানে আমার মাছ মাংস খাওয়া যাবে না। একদমই ভুল। বরঞ্চ সুগারের পেশেন্টদের বেশি করে মাছ, মাংস, ডিমটা বেশি করে খাবো। তাই বলে তেল মশলা দিয়ে নয়, তেল মশলা চর্ব করে খাবো না। তেল মশলা কম দিয়ে যত ইচ্ছা মাছ, মাংস, ডিম বেশি করে খাবো। সর্বোপরি লাস্টে আমি একটা কথাই বলবো: উৎসবে আনন্দ করুন, কিন্তু তার মাঝখানে আপনার ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দিয়েছেন, আপনার ডায়েটিশিয়ান যে ডায়েট চার্ট মেনটেন করতে বলে দিয়েছেন বা আপনি যেটা ফলো করছেন, আর প্রপার হেলদি এক্সারসাইজ, সেগুলো কোনোভাবেই তার থেকে দূরে যাবেন না। সবাই আনন্দ করুন, ভালো থাকুন, পুজো ভালোভাবে কাটুক। আজকের ভিডিও সংক্রান্ত বা আপনাদের নিজেদের যে কোনো যদি হেলথ রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আপনারা নির্দ্বিধায় এই যে ভিডিও ডেসক্রিপশন বক্স আছে তার যে লিঙ্ক আছে, ওখানে আপনারা কোশ্চেন করতে পারেন। আমরা, আমাদের হসপিটাল টিম সেখানে আপনাদের যথাযোগ্য অ্যান্সার বা আপনাদের কোয়ারি অ্যান্সার করে দেবে। যে কোনো রোগের যোগা বা ফিজিক্যাল এক্সারসাইজ খুব মেজর একটা রোল প্লে করে। আমাদের হসপিটালে একটা মুক্তি যোগা বলে একটা টিম আছে, তারা আপনাদের লাইফস্টাইল মডিফিকেশনের ক্ষেত্রে হেল্প করতে পারে। এছাড়া আমাদের হসপিটালে নিউট্রিশনিস্ট আছেন ডেডিকেটেড, তারা আপনাদের ডায়েট সংক্রান্ত ব্যাপারে হেল্প করতে পারেন। আপনাদের যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের কনসালটেন্ট অ্যান্ড ডক্টরস টিম সবসময় অ্যাভেলেবল আপনাদের 24/7 হেল্প করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।